ঘরে থাকা সাধারণ মশলায় তৈরি করে ফেললাম দারুণ মজার গরুর মাংসের বিরিয়ানি। আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম। আসছে ঈদে এভাবে গরুর মাংসের বিরিয়ানি রান্না করে আপনারা সবাইকে তাক লাগিয়ে দিতে পারেন। আপনার হাতের এই গরুর মাংসের বিরিয়ানি যে খাবে সে প্রশংসা করতে বাধ্য। আলহামদুলিল্লাহ। ঘরে তৈরি করে এই মাত্র 2 চামচ বিরিয়ানি মশলা দিয়েই তৈরি করে ফেলতে পারেন এই মজাদার বিরিয়ানি। বিরিয়ানি আমি যেভাবে তৈরি করলাম, গভীর দেখে একটা ননস্টিকের কড়াই নিয়ে নিয়েছি। এটা যে ননস্টিকেই রান্না করতে হবে তা কিন্তু না, আমার ছিল এজন্য আমি নিয়েছি। আপনার যেমনটা আছে তেমনটাই নেবেন। তেল দিয়ে পেঁয়াজ আগে বেরেস্তা করে নিচ্ছি। পেঁয়াজটা বেরেস্তা হয়ে গেলে এরপর তুলে রেখে দেবো। তেলটা ভালোভাবে ঝরিয়ে একটা পাত্রে বেরেস্তাগুলো তুলে রেখে দেবো। আগেই বেরেস্তা করে নেব, কেননা বেরেস্তার তেল দিয়ে মাংসটা ম্যারিনেট করব। তাই সর্বপ্রথমে আগে বেরেস্তা তৈরি করে নিচ্ছি। বেরেস্তা তৈরি করে একটা ছাঁকনিতে তেলটা সমস্ত ঝরানোর জন্য রেখে দিলাম। এখন বেরেস্তাটা একটা পাত্রে রেখে দিয়েছি। এবার মাংস ম্যারিনেটে চলে আসলাম। এখানে 1 কেজির মতো মাংস আছে। 2 চা চামচ আমার তৈরি করা বিরিয়ানি মশলা দিয়ে দিলাম। মরিচ বাটা দিলাম 1 চা চামচ, রসুন বাটা 1 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ, জিরা বাটা 1 চা চামচ, ধনিয়া বাটা 1/2 চা চামচ, স্বাদ মতো লবণ, 1 চা চামচ ঘি। এরপরে পেঁয়াজটা যে ভেজে রেখেছিলাম সেই পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম 1 কাপের মতো। তারপরে পেঁয়াজ বেরেস্তা করা তেলটা দিয়ে দিলাম, 1/2 কাপের মতো তেল দিলাম এখানে। এরপর মাংসটা সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নেব। মেখে কিছুক্ষণ ঢেকে রেখে দিলাম। এবার চালটা মেপে নিচ্ছি। মেজারমেন্ট কাপের 3 কাপ চাল নিয়েছি। এখানে কেওড়া জল দিয়েছি 1 চা চামচের মতো, আর 2-3 ফোঁটাও না, তারও কম একটু বিরিয়ানি এসেন্স দিয়েছি। এরপর আবার মাংসটা হাতের সাহায্যে এসেন্স আর কেওড়া জলটা মাংসের ভিতর ঢুকানোর জন্য আবার একটু মেখে ঢেকে রেখে দিলাম। তারপরে এই রান্নাটা আমি মাংসটা প্রেশার কুকারে করব, দ্রুত যাতে রান্না হয়ে যায় এজন্য প্রেশার কুকারে রান্না করব। কিন্তু প্রেশার কুকারে একবারেই রান্না করব না। প্রেশার কুকারে দিয়ে সামান্য হাঁড়িটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিলাম। অল্প পরিমাণে পানি দিলাম 1 কাপের মতো। এই পানিটা দিয়ে প্রেশার কুকারে চুলায় দিয়ে দেব। খোলা অবস্থায় চুলায় দিয়ে এরপর মাংসটা বেশ কিছুক্ষণ খোলা অবস্থায় ওই প্রেশার কুকারের মধ্যেই কষিয়ে নেব। কষানো শেষে মাংস থেকে বেশ কিছুটা পানি বেরিয়েছে। এরপর মাংসটা সুন্দরভাবে কষানো শেষে যখন ঝোলটা একটু টেনে আসবে তখন আর কোনো পানি দিব না। এবার ঢাকনা দিয়ে মাংসটা 2-3টা শিস দিয়ে নামিয়ে রাখবো। এবার পোলাও রান্নায় চলে আসলাম। চালটা আগে ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছিলাম। এবার পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে পোলাও চালটা দিয়ে দিলাম। 1/2 চা চামচ রসুন বাটা, 1/4 চা চামচ জিরা বাটা, আদা বাটা, সামান্য একটু জিরা বাটা, আর এলাচ, লবঙ্গ, দারচিনি, তেজপাতা এগুলো দিয়ে চালটা সুন্দরভাবে ভেজে নেব। আর এই তেলের ভিতরে আমি 1 চা চামচ ঘিও দিয়েছিলাম। সুন্দরভাবে ভাজা হয়ে গেলে যখন চালটা একটু ঝনঝন শব্দ হবে বা কালারটা চেঞ্জ হয়ে আসবে, তখন চালটা হয়ে যাবে, তখন গরম পানি অ্যাড করে দেব। আমার গরম পানি অ্যাড করাটা স্কিপ হয়ে গেছে। 3 কাপ চালের জন্য 5.5 কাপ পানি নিয়েছি আমি। অন্য চুলায় বা অন্য পাত্রে পানিটা ফুটাতে দিয়ে এরপরে চালটা সুন্দরভাবে ভেজে নেব। এরপরে এর ভিতরে 1 চা চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনি দিলে পোলাওটা একটু ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না সহজেই। পানিটা আমার দেওয়া স্কিপ হয়ে গিয়েছে, তাই পানিটা এই পোলাও চালের ভিতর দিয়েছি। 3 কাপ চাল মেপে নিয়েছিলাম মেজারমেন্ট কাপের। এরপরে 3 কাপে 5.5 কাপ পানি দিয়েছি। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চাল এবং পানির সাথে লবণটা এবার একটু মিশিয়ে নিচ্ছি। সুন্দরভাবে মেশানো শেষে এবার 1 টুকরা লেবু চেপে দিয়ে দিলাম। লেবুটা চেপে দিয়ে আবারও চালটা পানির সাথে নেড়ে চেড়ে নিলাম। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব চালটা কুকড হওয়ার জন্য। চুলার পাওয়ারটা অল্প আঁচে দেব। চালটা রান্না কমপ্লিট।
দেখেন উঠিয়ে দেখছি নিচে তলা লেগে যায়নি। আর সুন্দর মতো চালটাও রান্না হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এদিকে প্রেশার কুকারে মাংস রান্নাও কমপ্লিট। প্রেশার কুকারের ঢাকনা তুলে মাংসটা রেখে দিয়েছি চালের ভিতর বা ভাতের ভিতর মেশানোর জন্য। এবার পোলাও ভাতের ভিতরে মাংসটা মিশিয়ে নিচ্ছি। এক সাইড করে কিছুটা মাংস নিয়ে আবার ভাতটা সরিয়ে অন্য সাইডে আবার সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। বাকি যে মশলাগুলো ছিল এই মশলাগুলো দিয়ে ভাতটার সাথে মাংস সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। ভাত মাংস সব সুন্দরভাবে মিশিয়ে এরপরে ভাতটা সমান করে নিলাম। ভাতটা সুন্দরভাবে সমান করে নিয়ে পানিতে একটু জর্দার রং গুলিয়ে রেখেছিলাম, ওই রংটুকু জর্দার রংটুকু দিয়ে দিলাম। দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেবো। এবার একটা ফ্রাই প্যান দিয়ে দিলাম চুলায়। ফ্রাই প্যানে একটু ফুল হিটে পাওয়ার দিয়ে একটু গরম করে এরপর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য 15-20 মিনিটের জন্য দমে রেখে দিলাম। দমে রেখে এরপরে আবারও শেষে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। আলহামদুলিল্লাহ আমার রান্না কমপ্লিট। দেখেন বিরিয়ানিটা দেখতে কেমন হয়েছে। আলহামদুলিল্লাহ বিরিয়ানিটা এভাবে রান্না করে আপনারা খেতে পারেন। আর এভাবে বিরিয়ানি রান্না খেতে খুবই সহজ, খুবই অল্প মশলায় ঘরে যে সমস্ত মশলা থাকে আমাদের সেই সব মশলা দিয়ে খুবই সাধারণ মশলায় তৈরি হয়ে যায় খুবই মজার এই গরুর মাংসের বিরিয়ানি। কুরবানির ঈদে বা রোজার ঈদে আপনারা এভাবে ঝটপট ঘরের মশলা দিয়ে তৈরি করে খেতে পারেন দারুণ মজার এই গরুর মাংসের বিরিয়ানি। এটা খেতে খুবই লোভনীয় হয়। আপনারা একবার বাসায় ট্রাই করে দেখতে পারেন এই বিরিয়ানিটা। আলহামদুলিল্লাহ অনেক অনেক মজার ছিল বিরিয়ানিটা। একটু কালারফুল করার জন্য একটু জর্দার রং ইউজ করেছি, আর দেখতেও অনেক সুন্দর হয়েছে এর জন্য।